আসসালামু আলাইকুম। আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শিখছি একদম জিরো থেকে ও হাতে কলমে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। আপনি যদি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়াল সিরিজটি আপনার জন্য। তো আজকে থেকে আমরা শুরু করব মাইক্রোসফট এক্সেল এর ধারাবাহিক পর্ব। তো শুরুতে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জেনে নেই। মাইক্রোসফট এক্সেল হলো এক ধরনের স্প্রেডশিট সফটওয়্যার। এই স্প্রেডশিট এর মধ্যে একাধিক রো এবং কলাম রয়েছে যেগুলোকে সেল বলা হয়, এবং এই রো এবং কলামের মধ্যেই ডাটা এন্ট্রি করে বিভিন্ন ধরনের কাজ করা হয়, যেমন গণনা করা, চার্ট তৈরি করা, বিভিন্ন ধরনের স্প্রেডশিট তৈরি করা ইত্যাদি। তো সংক্ষেপে বলা যায় যে স্প্রেডশিট সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক এবং লজিক্যাল ফর্মুলার সাহায্যে লজিক্যাল কাজগুলি সম্পন্ন করা হয়, সেই সফটওয়্যারটি হলো মাইক্রোসফট এক্সেল। এক্সেল শিটে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আমাদের পিসিতে এটি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আমরা এই সফটওয়্যারটি ওপেন করতে পারবো না, তাই আগে পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। এই সফটওয়্যারটি কম্পিউটারের দোকান থেকে কিনেও ইনস্টল দিতে পারবেন অথবা অনলাইন থেকে ডাউনলোড করেও ইনস্টল করতে পারবেন। তো এই বিষয়ে আরও জানার জন্য আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও নক দিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসলো। আমরা চাইলে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি এইখান থেকে ওপেন করতে পারবো। এইখান থেকে ওপেন করলে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আগে থেকেই কিছু টেমপ্লেট দেওয়া আছে, যে এখানে দেখতে পাচ্ছেন। এগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। তো আমরা যেহেতু একেবারে বিগিনার লেভেলের, তাই এগুলো নিয়ে এখনই আলোচনা করছি না। আমরা ধীরে ধীরে এই টেমপ্লেটগুলো ইউজ করে দেখব। তো আমরা আজকে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তো আমরা যদি এইখান থেকে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন না করি, অন্যভাবেও আমরা ওপেন করতে পারবো। তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে নিউ দেখতে পাচ্ছেন, এইখানে আসবেন। আসলে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করলে এই যে এখানে একটি ফাইল তৈরি হলো নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নেমে। তো এটিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইটা হলো আমাদের হোম পেজ, আর আমরা এখানে কাজগুলো করব। দেখুন এইখানে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কিন্তু মাইক্রোসফট এক্সেলের অনেক কিছুই মিল আছে, শুধুমাত্র এই ওয়ার্কশিটটা একটু আলাদা। এমএস ওয়ার্ডের মতোই এটা হচ্ছে কুইক অ্যাকশন, তারপরে এটা হচ্ছে টাইটেল বার, এবং এই যে এই সাইডের কর্নারে যেটা দেখছেন এটা হচ্ছে উইন্ডো বার। এটার মাধ্যমে আমরা মিনিমাইজ করতে পারি, এটার মাধ্যমে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, এবং এটার মাধ্যমে আমরা এই ওয়ার্কশিটটিকে ক্লোজ করে দিতে পারি বা কেটে দিতে পারি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে একটা মেনু বার, এগুলাকে রিবনও বলা হয়। এবং এই যে হোম, এগুলার আন্ডারে যে এই নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো হচ্ছে সাব মেনু। এই যে দেখেন প্রত্যেকটার আন্ডারে একটা আবার সাব মেনু দেওয়া আছে। এবং আমাদের সামনে যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ওয়ার্কশিট। মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এই যে নিচে দেখতে পাচ্ছেন শীট লেখা আছে লেফট সাইডে, এগুলো হচ্ছে স্ট্যাটাস বার। আবার এই যে একদম রাইট সাইডে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিউ বার। তো এই হলো আজকে আমাদের মাইক্রোসফট এক্সেল 2016 এর ইন্ট্রোডাকশন বা পরিচিতি পর্ব। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না, এবং বেশি বেশি লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।